আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী যে কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং সদস্য সচিব আশিকুল ইসলাম অলরেডি তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু স্মারকলিপিতে আসলে কি বলা আছে এই বিষয়টা কিন্তু আমরা জানি না। স্মারকলিপিতে মূলত 5টা পয়েন্ট ওখানে তুলে ধরা হয়েছে, যেটা এই নবম পে স্কেল বাস্তবায়নের সাথে খুবই গুরুত্বপূর্ণ বা নবম পে স্কেলের সাথে কর্মচারীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসুন আমরা সেই বিষয়গুলো জানব। নবম পে স্কেলে 1 নম্বর যে পয়েন্টটা ওনারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন সেটা হলো যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 1 দশকেরও বেশি সময় ধরে পে স্কেল দেওয়া হয় নাই, যেটা প্রচলিত নিয়ম অনুযায়ী 5 বছর পর পর দেওয়ার কথা থাকলেও সেটা হয় নাই। এটাকে না দেওয়ার কারণে শ্রমিক কর্মচারীদের বা কর্মকর্তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন কাঠামোর যে সামঞ্জস্য, এটা হ্রাস পেয়েছে। কারণ বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার সাথে বেতনের সাথে খাপ খাওয়ানো চলা একজন কর্মচারীর জন্য খুবই কষ্টকর। তৃতীয় নাম্বার যেটা, সেটা হলো আপনার সরকারি চাকরির প্রতি আগ্রহ কমে যাওয়া বা কার্যকারিতা কমে যাওয়া, যে প্রশাসনিক কাজ, এটা একটা বিষয়। দ্রুত বেতন বৃদ্ধি করে কার্যকারিতা বৃদ্ধি করা এবং সামাজিক মর্যাদা। একজন সরকারি কর্মচারী হয়ে রাজতন্ত্রের কর্মচারী হয়েও সে মর্যাদার সাথে চলাফেরা করতে পারে না, কারণ তার অর্থনৈতিক দুর্বলতার কারণে সে ভালোভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারে না। যে কারণে অধিকাংশ কর্মচারী, অর্থাৎ 90%-এরও বেশি কর্মচারী তারা ঋণগ্রস্ত এবং ঋণের কারণে তারা কিন্তু ডুবে আছে। পঞ্চমত যে বিষয়টা, সেটা হলো সামাজিক নিরাপত্তা, অর্থাৎ অর্থ হলো সামাজিক নিরাপত্তার মূল চাবিকাঠি, এমনটাই বুঝিয়েছেন। এবং যদি অর্থ না থাকে, আসলে তাদের জীবনমান ওইভাবে বেড়ে ওঠে না বা জীবনমান ভালো থাকে না। বর্তমান যে বাসা ভাড়া, চিকিৎসা বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, গ্যাস বিল, পানি বিল এত পরিমাণ বৃদ্ধি, তার সাথে একজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আসলে ওই বেতন দিয়ে তাদের জীবন নির্বাহ করা খুবই দুরূহ ব্যাপার। তারা মানবতার জীবনযাপন করছে, প্রতিনিয়ত তারা ঋণের মধ্যে ডুবে যাচ্ছে। এই ঋণ থেকে বাঁচতে হলে তাদেরকে বর্তমান নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। অষ্টম পে স্কেলে যে বৈষম্য বেতন কাঠামোতে ছিল, যাদের কর্মচারীদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, যৌক্তিক দাবি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেটার সাথে সামঞ্জস্য রেখে আগামী পে স্কেল ঘোষণা করাই হোক মূল মন্ত্র। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।